হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি হোটেলে যেটা খাইতে যাওয়া হয় কাচ্চি বিরিয়ানি, সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতেই আপনারা ঝটপট তৈরি করতে পারবেন এই কাচ্চি বিরিয়ানি। তো বন্ধুরা, প্রথমে আমি একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি প্রথমে বেরেস্তাটা করে নিলাম। পেঁয়াজের বেরেস্তা লাল লাল করে ভেজে নিলাম এবং ওই তেলে আরেকটু তেল দিয়ে আমি বিরিয়ানিতে আলু ব্যবহার করব, এই কারণে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। তো বন্ধুরা দেখেন, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, বিরিয়ানিতে যদি আলু দেওয়া হয় তাহলে খেতে অনেক ভালো লাগে, আর কাচ্চি বলতেই বিরিয়ানিতে আলু থাকবে। তারপর আমি কড়াইটি নামিয়ে নিয়ে চুলায় আরেকটি পরিষ্কার পাতিল বসিয়ে দিয়ে তাতে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে তাতে দিলাম 3টে তেজপাতা, দিলাম কয়েকটি গোটা গরম মশলা, দারুচিনি, লং, গোলমরিচ এবং দিলাম কয়েক দানা জিরা দিয়ে আমি পানিটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তো বন্ধুরা, আমি পানিতে একটু সাদা সয়াবিন তেল ব্যবহার করলাম যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। দেখেন বন্ধুরা, আমার পানিটা বলক চলে এসেছে। আগে থেকে আমি আমার চাল ভিজিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সে পরিষ্কার করা চালটা আমি বলক ওঠা পানির মধ্যে দিয়ে দিলাম। বলক ওঠা পানির মধ্যে দিয়ে যতক্ষণ পর্যন্ত টকবক করে ফুটতে না থাকে ততক্ষণ পর্যন্ত আমরা জাল দিয়ে নিব। তো বন্ধুরা দেখেন, আমার পানিটা কিছুটা ফুটে এসেছে। আমি এখন ভাতটি নামিয়ে নিয়ে একটি চালনির মধ্যে ঢেলে নিব যাতে সবটুকু পানি ঝরে যায় এবং ভাতটা অনেক ঝরঝরে হয়। বন্ধুরা, ভাতটা আমি জ্বালানির মধ্যে ঢেলে নিলাম। দেখেন বন্ধুরা, ভাতটা আমার 80% ফুটে এসেছে। যখন আমি চাপা দিয়ে ভাপে রেখে দেব তখন আর বাকিটুকু হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমার বিরিয়ানি পাট করার পালা। বিরিয়ানিতে আমি যে মাংসটা ব্যবহার করব ওটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আগে থেকেই। সময়ের স্বল্পতার কারণে মাংসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা, প্রথমে পাতিলে আমি ঘি দিয়ে তা একটু গরম করে নিয়ে সেখানে আমি অর্ধেক পরিমাণ ভাতটুকু দিয়ে দিচ্ছি। পাতিলের মধ্যে আমি অর্ধেক পরিমাণ ভাতটুকু দিয়ে দিচ্ছি বিরিয়ানিটা পাট করার জন্য। এখন আমি অর্ধেক দেওয়া হয়ে গেলে এখন আমি ভেজে রাখা আলুগুলো সে ভাতের উপর এক এক করে দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আমি যে মাংসটা আগে থেকে করে রেখেছিলাম বিরিয়ানিতে দেব বলে, সেই মাংসটা আমি এখন বিরিয়ানির ওপর দিয়ে দিব। প্রত্যেক পিস মাংস খুব সাবধানে দিতে হবে, জানি প্রত্যেকটি জায়গায় পড়ে। আর মাংসের যে গ্রেভিটা আছে সেটাও আমি একটু একটু করে বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা, একটা কথা না বললেই নয়, আসলে আমাদের এখানে খুব কমই পাওয়া যায় যে বিরিয়ানিতে যে চালটা ব্যবহার করা হয় বাসমতি রাইস, আমাদের এখানে খুব কম পাওয়া যায়। তো আমি আমার বাড়ির যে ভাতের চাল ছিল সেটা দিয়ে আমি কাচ্চি তৈরি করার চেষ্টা করছি। আমার মাংস দিয়ে গ্রেভিটা দেয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন আমি ওপর দিয়ে বাকি যে ভাতটুকু ছিল সেই ভাতটুকু উপর দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, কত সুন্দর, খুব সাবধানে আমি ভাতগুলো ওপর দিয়ে দিলাম। এখন আমি এতে কিছু পরিমাণ কেওড়া জল এবং কিছু পরিমাণ মিঠা আতর ব্যবহার করলাম। মিঠা আতর দিয়ে এখন আমি এটি চাপা দিয়ে চুলার উপর অল্প আঁচে রেখে দিব। তো বন্ধুরা, আমি জানি না আমি কতটুকু পারছি, তবুও চেষ্টা করছি। আমার বিরিয়ানি পাট করা হয়ে গেল। মাংসের যে অতিরিক্ত গ্রেভিটা ছিল সেটা আমি এর উপর দিয়ে দিলাম। উপর দিয়ে এখন আমি এটিকে আরেকটু পেঁয়াজের বেরেস্তা ছিল সেটাও দিয়ে দিলাম। আমি এখন এটি চাপা দিয়ে চুলার উপর অল্প আগুনে রেখে দমে রেখে দিব। উপরে একটা ভারী বস্তু দিয়ে শিল দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, এখন আমার বিরিয়ানিটি খোলার পালা। এখন আমি উপর দিয়ে ঘি ছড়িয়ে দিব, আর একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে এখন আমি বিরিয়ানিটি কাটবো। দেখেন বন্ধুরা, আমি বিরিয়ানিটি মিক্স করতেছি। আসলে বাড়ির ভাতের চাল হলে কি হবে, হয়তোবা রেস্টুরেন্টের মতো অতটা ভালো হয়নি, তবুও যা হয়েছে আমার কাছে ভালোই লেগেছে। তো সবাই খেয়ে কি বলবে আপনারা অবশ্যই শুনতেই পারবেন। তো বন্ধুরা, আমার বাড়ির চাল দিয়ে এই কাচ্চি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন।
মাংসগুলো ভালো হয়েছে, একদম নরম, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমার সিনার হাড়, ভালো হয়েছে, খুব টেস্টি। তো বন্ধুরা, আমার বাড়ির ভাতের চাল দিয়ে কাচ্চি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো? খুব ভালো, খুব টেস্টি। কি খাচ্ছ তুমি? কি বিরিয়ানি মা? জোরে খাও।